হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পুরীতে লাস্ট দিন, মানে ডে 3 লাস্ট দিন আজকে আমাদের পুরীতে। তো আমাদের 3 দিনেরই ট্রিপ ছিল, তো আজকে লাস্ট দিন রয়েছে। আমরা এখান থেকে এবার চলে যাব। তো আমাদের হচ্ছে সকাল 7টার সময় হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল, তো সেই মতো আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। আর আমাদের আজকে যাওয়ার কথা রয়েছে চিল্কাতে। তো আমরা প্ল্যান করেছি যে আজকে এই হোটেল আর কিছু নেব না, এখান থেকে একেবারে রওনা দেবো চিল্কার দিকে। সেখানে সারাদিন ঘুরবো, ঘোরার পরে হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট স্টেশনে চলে যাব। তো হোটেল ছাড়ার আগে তোমাদের একবার এই সমুদ্রটা দেখিয়ে দিই, কত সুন্দর ভিউটা। এই হোটেলটায় সমস্ত কিছুই ভালো ছিল, শুধু রুমগুলোই একটু প্রবলেম করেছিল। তো এইটাই একটা যা খারাপ ব্যাপার হলো। তো যাই হোক, আমরা এখানে ক্যাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তারপরে আমাদের ক্যাব চলে এসছে। তো এখানে সমস্ত কিছু যা ট্রলি রয়েছে সমস্ত গুছিয়ে গাড়ির উপর তুলে এবার আমাদের যেতে হবে। আর এখান থেকে চিল্কাটা অনেকটাই দূর, অনেকটাই সময় লাগবে বলছিল যেতে। আর চিল্কাটাও কিন্তু অনেকটা বড় জায়গা, ঘুরতেও সময় লাগবে, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি চিল্কা যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি চিল্কাতে। চিল্কায় বোটে উঠবো, বোটে করে হচ্ছে আমরা ডলফিন দেখতে যাব, তাই তো? হাই করে দে। ডলফিন দেখতে যাব আমরা এখন বোটে করে চিল্কাতে। কি হাওয়া দিচ্ছে রে! শঙ্খচিল দেখতে যাব আমরা। শঙ্খচিল এ ওখানে আয়, চলে যাচ্ছে। চলো, কেমন লাগছে বলো চিন্তা? দারুণ দারুণ লাস্ট ডে আজকে পুরী ট্রিপের লাস্ট ডে। আজকে এসেছি আমরা চিল্কাতে। তো আমরা চিল্কাতে এসে বোটে উঠে পড়েছি। এই বোটে করেই কিন্তু পুরোটা ঘুরতে হবে। এটা অনেকটা বড় হ্রদ এটাকে বলে। তো এটা কিন্তু অনেকটা বড়, মানে প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে, মানে গিয়ে আবার ফিরে আসতে, প্রচুর বড়। তো এখানে হচ্ছে অনেক রকমের পয়েন্ট রয়েছে, মানে কোনোটা হচ্ছে ডলফিন পয়েন্ট, আবার কোনোটা হচ্ছে যেখানে শঙ্খচিল, বিভিন্ন ধরনের পাখিরা বাইরে থেকে আসে সেই রকম জায়গা রয়েছে। আবার হচ্ছে যেখানে এরকম আছে যে এখানে শামুক, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রবাল থেকে যে মুক্ত বেরোয়, রত্ন বেরোয়, সেগুলো দেখানোর জায়গা আছে। তো বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। আর বিভিন্ন স্পটে যাওয়ার জন্য বিভিন্ন রকম কিন্তু প্রাইস রয়েছে। মানে যদি তোমায় 3টে স্পট ঘোরায় তাহলে 3,500 টাকা, যদি 5টা স্পট ঘোরায় তাহলে 5,500 টাকা, এরকম কিন্তু সমস্ত বোটের আর কি রেঞ্জ রয়েছে। তো আমরা হচ্ছে 5টা পয়েন্টই ঘুরেছি। তো এখানে হচ্ছে ডলফিন পয়েন্টে চলে এসেছি। তো দেখো, এই দেখো সামনে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। তো ডলফিনগুলো কিন্তু উঠছে। বেশি হচ্ছে দেখা যাচ্ছিল না, 5টা-6টা দেখতে পেরেছি। যতটা হচ্ছে দেখা গেছে চেষ্টা করেছি তোমাদেরকে দেখাতে। তো তোমরা হচ্ছে ডলফিন দেখতে পেলে কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু বেশ মজা হচ্ছিল। এটা কিন্তু অনেকটা আসতে হয়েছে আমাদের এই ডলফিন দেখার জন্য। আর ডলফিন কিন্তু এই জায়গাটাতেই দেখা যায়, মানে সমস্ত জায়গায় কিন্তু তুমি দেখতে পাবে না। এই মানে বলছিল এই জায়গাটা হচ্ছে ডলফিনের ঘর, মানে এই জায়গাটায় এলেই একমাত্র ডলফিন দেখা যাবে, আর অন্য কোথাও দেখা যাবে না। তো এইখানে ডলফিন দেখার পরে আমরা আবার এগিয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে দূরে দূরে হচ্ছে ডলফিনগুলো লাফাচ্ছে। আর অন্য সময় মানে শীতকালে এলে কিন্তু আরও বেশি দেখা যায় ডলফিন। তো এখানে ডলফিন দেখে আমরা এগিয়ে গেছিলাম অন্যদিকে যাওয়ার জন্য। আমরা যখন হচ্ছে বোটে উঠেছিলাম তখন কিন্তু বেশ রোদ ছিল, আর এখন পুরো মেঘ করে গেছে। এই পুরো যে হ্রদটা আমরা ঘুরলাম, একবার করে আর কি ভিজেছি আর একবার করে শুকিয়েছি। মানে যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে, আর আবার যখন রোদ উঠছে প্রচুর রোদ উঠছে। তো সবাই মোটামুটি আধা ভেজাই ছিলাম। তো তারপরে আমরা চলে এসেছি একটা আইল্যান্ডে। এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট কাঁকড়া যেগুলো হয় সেগুলো দেখাচ্ছিল, মানে আমরা দীঘাতে মোহনায় যে কাঁকড়াগুলো দেখতে পাই সেই কাঁকড়াগুলোই দেখাচ্ছিল। আর এখানে হচ্ছে যে ঝিনুকের ভেতর থেকে যে মুক্ত বেরোয় সেইগুলোও কিন্তু দেখানো হচ্ছিল। তো প্রথমে আমাদের এখানে কি কাঁকড়া দেখালো। आप लोग जो भावना जो आप लोग का था ना वो भावना होना है ना बीच 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 में मिलता है, लेकिन जब लो टाइड रहता है ना तो यहाँ क्या है আমরা বাঙালি বলবো না হিন্দি? বাংলা তো জানো না, বলো বাংলা। আমার উত্তরটা হয় না, আমার বাংলা শুনলে আপনার হসবে, আমাকে ভালো লাগবে না। না আচ্ছা হিন্দি में बोलो, যেটাই করা হয়। जिसको हिंदी में से सिपी, इसको इंग्लिश में से ऑयस्टर और बांग्ला में अपना झिनुक रहता है, राइट? सोलार एवरीबॉडी, आप सबको यहाँ ये जंगल दिख रहा है, इसके बगल में रहता है पूरी डीप सी गहराई सागर। इसकी 40-50 फीट गहरी पानी के नीचे में जो मछुआरे लोग नेट लगाते हैं, जाल जिसमें झिनुक फंसता है। आप सबको यहाँ ये झिनुक दिखाने के मेरा यहाँ आप लोगों के लिए मकसद रहता है। इसमें सच्चा फायदेमंद मोती आता है, जो मोती सब में नहीं तो किसी किसी में से आता है, कोई गारंटी रहता नहीं। बड़े बात आप लोगों का ये किस्मत नसीब होता है, ये आप अच्छे से देख लीजिए। जय जगन्नाथ।
रुको 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 जय जगन्नाथ। जो सिपी में से मोती रहता है, इसके जो कीड़े और मांस दिखता है इसके बीचों बीच में से रहता है। जिस तरह माँ के पेट में से बच्चा रहते हैं पूरी इस तरह चमड़ी के अंदर में কোথায় গো? কোথায় দেখতে পারেন এইটা কিছু না বেরোবে না দেখা যায় নাকি দেখলে এখন না কিছু দেখা যায় না ये समझ में नहीं यार आप क्या बोल रहे हैं ওরে বাবা যেরকম পুরো মার পেটে বাচ্চা থাকে সেরকম ঝিনুকুর পেটেও থাকে আর এই মুক্তর পেহচান এটা हमेशा দেখতো সে প্লেস থাকে সে প্লেস আপনার বুঝতে পারে हाँ, इसका कोई फॉर्म नहीं रहता आकार नहीं रहता है आड़ा टेढ़ा चपटा बाका लंबा এটা কোনো আকার থাকে একে চন্দ্রমা ভগবানের দেন বলা যায় এই মুক্তকে পড়লে আপনার দিমাগের ঘুরসাটাকে কম করে এটা আপনার শরীরকে ঠান্ডা মেহসুস দিয়ে আন্টি লোকে টপস কানে দুল ফিঙ্গারিং ইউরিং যাও কিছু বানাতে পারে এইগুলোকে মালায় বানায় না এইসব মালা হতে না ওটা এটা পলিশ টলিশ করে শেপ দেয় তারপরে মালা তারপরে দেয়। এইটা এইগুলোকে ও তো দেখতেই পেলে ঝিনুকের ভেতর থেকে আর কি মুক্তো বার করে দেখালো তো বেশ ভালো লাগছিল ব্যাপারটা দেখতে আর এরপরে হচ্ছে আরেকটা প্রবালের ভেতর থেকে একটা রত্ন বার করছে এটার নাম এক্স্যাক্ট কি আমার মনে নেই তো দেখো এখানে হচ্ছে এই যে রত্নটা বার করলো এটা বলছিল নবরত্ন তো এগুলো কিন্তু সমুদ্রের অনেক তলায় পাওয়া যায় তো ওরা নাকি যখন মাছ ধরতে যায় বা সমুদ্রের নিচে গিয়ে নাকি এগুলো নিয়ে আসে কতটা সত্যি কতটা ফেক জানি না তো দেখতে তো বেশ ভালোই লাগছিল আর এগুলোর কিন্তু বিভিন্ন রকমের প্রাইস হয় তো ওদের কাছে নাকি একটু সস্তায় পাওয়া যায় যেহেতু ওরা নিজেরাই তুলে নিয়ে আসে তো অনেকেই নিচ্ছিল দেখছিলাম কিন্তু আমরা নিইনি আমরা জাস্ট শুধু দেখলাম উনি দেখাচ্ছিল বলে দেখলাম আর এরপরে হচ্ছে ওখান থেকে আমরা আরেকটা আইল্যান্ডে গেছিলাম বোটে করে সেখান থেকে হচ্ছে মানে এই বোট থেকে নেমে সেখানে ঝাউবাগান রয়েছে পুরো ঝাউবাগানের মাঝখান থেকে হচ্ছে রাস্তা রয়েছে সেই রাস্তা পেরোলে একদম সমুদ্র রয়েছে তো আমরা ওই দিকেই যাব সমুদ্রটা দেখার জন্য ইউটিউবে আগে অনেকবার দেখেছিলাম চিল্কাতে এই জায়গাটা তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই জায়গাটা আসার জন্য তো ওই দিকেই আর কি আমরা এবার যাচ্ছিলাম আর এখানে দেখো কাঁকড়া বিক্রি হচ্ছিল চিংড়ি বিক্রি হচ্ছিল এই কাঁকড়াগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের ছিল মানে এক একটা কোনোটা 200 টাকা কোনোটা 500 টাকা এরকম ছিল তো প্রথমে যেটা দেখালো সেটা 200 টাকা করে বলছিল মানে পার পিস আর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 500 টাকা বলছিল তো কিছুটা বার্গেনিং করার পর এটা আর কি 400 টাকায় দিয়েছে তো আমার মনে হয় বার্গেনিং ঠিকঠাক করে করলে আরও একটু কম করা যেত তো আমরা এই কাঁকড়াটা নিয়েছিলাম খাওয়ার জন্য তো আমরা যতক্ষণে বীজটা ঘুরে দেখছিলাম ততক্ষণ আমাদের এটা বানিয়ে দেবে বলেছিল আর এখানে দেখো চিংড়ি রয়েছে কিন্তু চিংড়ি আমরা আর নিইনি এই কাঁকড়াটাই শুধু নিয়েছিলাম আর এই দেখো সেই জায়গাটা মানে ঝাউবাগান পেরিয়ে পুরো সমুদ্রের কাছে যেতে হবে বেশ সুন্দর কিন্তু জায়গাটা আর এই জায়গাটা একদম নিরিবিলি মানে এখানে কোনো হোটেল নেই কিচ্ছু নেই এখানে কিন্তু সন্ধ্যের পরে আসা যায় না মানে তুমি সকালের মধ্যেই যেটুকু ঘুরে নিতে পারবে সেইটুকু মানে আলো থাকতে থাকতে এরপরে কিন্তু এই জায়গাটা আর ঘোরা যায় না কারণ এই জায়গা তখন আর বোটও চলবে না কিছুই না ওই জন্য সকালে থাকতে থাকতেই তোমাদের এই জায়গাটা ঘুরে নিতে হবে তো আমরা তো এখানটা ঘুরে দেখলাম এত সুন্দর মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা থেকে যাই কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না আমাদের আবার ট্রেনও ধরতে হবে তাই বেশিক্ষণ থাকিনি ওই আধা ঘন্টা 40 মিনিট মতো ছিলামই তো এখানে কিছুক্ষণ আমরা ভিডিও করলাম ছবি তুললাম বেশ কয়েকটা তুলে আবার এখান থেকে চলে এসেছিলাম আর এই দেখো এখানে আমাদের কাঁকড়া একদম রেডি হয়ে গেছে তো এখানে একটা জিনিস দেখলাম যে এখানের কাঁকড়াটা যে বানিয়েছে এখানের টেস্ট আর দীঘায় যে কাঁকড়া বানায় তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ মানে এখানে শুধু পেঁয়াজ আর মশলা দিয়ে বানিয়েছে কিন্তু দীঘায় কিন্তু আদা রসুন সমস্ত কিছু দিয়ে বানায় সেটার টেস্ট কিন্তু অনেক ভালোই পুরীর থেকে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি শঙ্খচিল আর কি আসে শীতকালে মানে তোমরা যদি কেউ শীতকালে পুরীতে আসো তখন এখানে প্রচুর পাখি দেখতে পাবে তো চিল্কা ঘুরে আমরা ফাইনালি চলে এসেছি স্টেশনে এবার আমাদের কথা বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমরাও এবার ট্রেনের দিকে রওনা দিচ্ছি আর এবারও আছে আগের দিনের মতো মানে যেদিন আমরা এলাম সেদিনের মতো ওদের বগি আর আমাদের বগি আলাদা আগের দিনে যেমন ওদের বগির মাঝখানে আরেকটা বগি ছিল তারপরে আমাদের বগি ছিল তো এবার সেটা নয় এবার পাশাপাশি বগি রয়েছে মানে আর কি কম্পার্টমেন্টটা আলাদা হয়ে গেছে এটাই যা তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো যে যার মতো কারণ প্রচণ্ড টায়ার্ড সবাই আর সবাই তো আধ ভেজা ছিলামই কারণ বললাম যে বোটে প্রচুর বৃষ্টি হয়েছে একবার করে ভিজেছি একবার করে শুকিয়েছি আর এই ট্রেনে ওঠার আগে সবাই চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে ট্রেনে তো পুরোটাই এসি আর পুরো রাতটাই থাকতে হবে তাই চেঞ্জ না করলেও ঠান্ডা লাগবে একদম শিওর
তাই জন্য সবাই চেঞ্জ করে তারপর আর কি ট্রেনে উঠেছি। আর লাস্ট ওদের সাথে একবার দেখা করতে এসেছি, ওদের কম্পার্টমেন্টে এসেছি। তো এখানে রনিকা তো ঘুমিয়ে পড়েছে, বাকি সবাই আর কি জেগেছিল, সবার সাথে আর কি দেখা করে নিয়ে এবার আমরাও আমাদের কম্পার্টমেন্টে চলে যাব। এইটাই হচ্ছে আমাদের পুরীর লাস্ট ট্রিপ হয়ে গেল। আর এরপর পরের দিন সকালবেলা আমরা যে যার মতো বাড়ির দিকে রওনা দিলাম। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো